হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে, আজকেও চলে এসেছি তোমার কিছু একটা পেন্টিং করে নেবো। তো চলো, যাই হোক করে মানে যতদিন পারছি দিচ্ছি আর কি। তো ওই অ্যাক্রিলিক প্যাড নিয়ে চলে এসেছি, এর ওপরে আমি পেন্টিংটা করে নেব। এটা A4 সাইজের। তো অ্যাক্রিলিকের জন্য প্রপার পেপার অথবা ক্যানভাস প্যাড অথবা ক্যানভাস দরকার, না হলে কিন্তু করা যাবে না। মানে যে কোনো জিনিসের ওপর অ্যাক্রিলিক পেন্ট করা যায় না। তো সেই জন্য আমি এটা নিয়ে চলে এসেছি। চলো আজকে পটপট করে কিছু একটা পেন্টিং করে নেওয়া যাক। তো আমার এখানে এলোমেলোভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার মধ্যে আমি পেন্টিংটা করে নেবো আর কি। তো ওই জিএস টুয়েতে ডেলি পেন্টিংটা করি, তো তোমরাও প্লিজ একটু দেখে দেখে নেবে। ওই পেন্টিং হবে, ফরেস্টের ওপর পেন্টিংটা করব। তো এখানে ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছে, আর আমার এখানটা না বেশি যেটা লাগবে কালারটা, মানে ব্ল্যাকটা তো সবসময়ই লাগে, তো আমি গ্রিনটা বেশি করে নেবো আর কি। তো গ্রিনটা নিলাম, তারপরে যদি আর লাগে পরে নিয়ে নেবো, কারণ এমনি একটু বেশি বেশিও হয়ে যায় কালারগুলো, তখন নষ্ট হয়, ঢুকানো তো যায় না। সেই জন্য আমি প্রথমেই এক গাদা করে কালারটা নিচ্ছি না আর কি। তো এইগুলো না শুধু খালি আঁকাআঁকি খরচপাতি, তো কিন্তু কিছুই ভিউজ টিউজ নেই, আর আমার কেউ নেই। তো বলবো প্লিজ একটু তোমরাও দেখে দাও আমারটা। আমি তো তোমাদেরটা দেখেই কমেন্ট করি, তাই বলছি। যেটা দিয়ে আমি স্টার্ট করে নেব, তো তাছাড়াও আমি একটু অন্য কালারও, মানে অন্য কালার যদি লাগে এখানে এইগুলোতে পরে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো থেকে নিয়ে নেবো আর কি, যদি পরে কালার লাগে। আমি না প্ল্যান মাফিক একদমই কোনো কিছু করতে পারি না, তো যখন যেটা মনে হয় ওটাই করে ফেলি। তো এইখানটা আমি বলবো পেন্টিংটা নিয়ে চলে এসেছি, তো তোমরা একটু দেখে নেবে। আমি এখানটায় ফার্স্টে একদম বললাম না ইজি ইজি পেন্টিংগুলোই রাখি আমি। তো এখানটা আমি একটু ব্রাশটাতে করে ব্লু কালার, লাইট ব্লু কালার একটু নিয়ে নিয়েছি। তো ওটা ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নেবো, দেখাচ্ছি এখানটায়। তো এখানে দেখো এরকমভাবে যেমন করি আর কি সবসময়, ওপরের দিকটা তো স্কাইয়ের ব্যাপার ট্যাপার থাকে, তো এরকমভাবে আমি করে নিই। তো বলছি যে এখানটায় মানে আমি একটা এরকমভাবে অ্যাপ্লাই করছি, দেখো কালারটা। এরকমভাবে করে নাও। এটা না আমি মানে কোনো নিজস্ব আর কি, নিজস্ব টেকনিকেই আমি করে নিচ্ছি আর কি। তো এরকম করে নিয়েছি। তো এখানে না আমি অন্যরকম একটা ইজিয়েস্ট পেন্টিং তো টেকনিক আমি দেখাচ্ছি কীরকমভাবে করব। তো এইদিকে এইরকমভাবে না আমি স্ট্রোকগুলো দিয়ে নিচ্ছি দূরের দিকে। আর যেহেতু এটা মানে মিডিয়াম সাইজের ক্যানভাসটা, মানে পেপারটা, তো অসুবিধা নেই। তো এরকমভাবে না আমি এই যে দূরের দিকের এইগুলো এখানটা এরকমভাবে করে নিচ্ছি আর কি। তো তারপরে না এইদিকে এইরকমভাবে আবার স্ট্রোক দিচ্ছি কিছু, তো সেখানে আবার কালারগুলো আবার পরে ঠিক করে নেব। এটা পুরো ডিপ গ্রিন উড করে নেব একটা। তো এইরকমভাবে দেখো করে নিচ্ছি জিনিসটা। তো এইখানটা আমি একটু অল্প অল্প করে হোয়াইট ব্ল্যাক এগুলোর টাচও একটু দিয়ে নেব। একদম ইজিয়েস্ট ওয়েতে কিন্তু পেন্টিংটা করে নেবো। দেখো আমি এই দূরের দিকে যেগুলো করেছি গাছপালাগুলো, ওগুলোতেও আমি আরেকটু মানে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আয়রন স্ক্রাবার নিয়ে নিয়েছি, আয়রন স্ক্রাবার দিয়ে এরকমভাবে করে নিচ্ছি। দেখো জাস্ট একটা অন্যরকম হয়ে যাচ্ছে জিনিসটা।
আমি এটা বললাম যে এটা ডিপ উডের মধ্যে রাখবো, তো আয়রন স্ক্রাবার দিয়ে এইরকমভাবে আমি করে নিচ্ছি। তো যে যার মতো করে পেন্টিংটা করে নিতে পারে। তো আমি এইরকমভাবে একটু আয়রন স্ক্রাবার পেন্টিং, আর যেটা ট্রেনে থাকে ওই রকম টাইপের করলেই মানে ভালো হয়। তো আমি এখানটা আয়রন স্ক্রাবার ইউজ করছি আর কি। যে পেন্টিংগুলোই রাখি, এই যে এইগুলোতে আমি একটু না ব্রাউনের টাচও দিয়ে নেবো। এই যে এইগুলোতে যেটা আমি ফার্স্টে একটু গ্রিন দিয়েছিলাম ওটা দেখাচ্ছি। তো ওইটা কাছ থেকে দেখিয়ে নিচ্ছি জাস্ট। তো আমি নেক্সট দেখাচ্ছি কি এখানটা ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি। তো আমি এইখানটায় না এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আর অনেকগুলো বেস্ট ট্রি করে নেব। তো ফরেস্ট সেন্সের ওপরেই এটা রাখছি কিন্তু আমি। একটু থিন, একটু ওর থেকে একটু সরু টাইপের ব্রাশটা, থিন টাইপের একটু নিতে হবে, না হলে তো হবে না ব্রাশটা আর কি। ফাইন টাইপের একটা ব্রাশ নিতে হবে আর কি। তো সেইটা নিয়ে ফাইন একটু ব্রাশ নিয়ে এগুলোতে আমি ব্রাঞ্চগুলো করে নেব। টুডে এইটা করছি কি আয়রন স্ক্রাবার পেন্টিং টেকনিক। তো এই জন্য আমি এখানে দেখো আয়রন স্ক্রাবার দিয়ে আমি এখানটায় এইটা দিয়ে ডিপ করে নেব। জাস্ট আমি এখানে স্পঞ্জে নিয়েওছি, স্পঞ্জ দেব। তো স্পঞ্জ দাঁড়াও, স্পঞ্জ একটু লেগেছিলো ওটাও আমি দিয়ে নিই। তো ইজিএস্ট পেন্টিংয়েই করছি। দেখো এই যে স্পঞ্জ ও আয়রন স্ক্রাবারটাও দেবো। পুরো গ্রিন ডিপ উড করে নিচ্ছি আর কি। স্পঞ্জও বেশ ভালো হয়ে যাচ্ছে। তো এবারে না আমি আয়রন স্ক্রাবারটাও দেবো। পুরো ডিপ উড করছি যেহেতু, তো সেই জন্য দেখো টেক্সচারটা কেমন হচ্ছে দেখাবো। তো ডিপ উড এখানটায় তো গ্রিন ডিপ উড করে নিচ্ছি একদম। তো ওই যে নিচের দিকেও তো এই যে ফরেস্টে, তো যেহেতু ডিপ উড ফরেস্টে, তো নিচের দিকটা তো থাকবে পাতা টাতাগুলো পড়ে। তো সেই জন্য এরকমভাবে করে নিচ্ছি আয়রন স্ক্রাবারটা দিয়ে আর কি।
দেখো এফেক্টটা দেখো কেমন হচ্ছে। তো এরকমভাবে পুরো ডিপ উডটা আমি করে নিলাম। তো মোটামুটি আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এইবারে আমি দেখা যাক কী করি নেক্সট স্টেপ। চলো দেখি কী করা যায়। দেখো এখানে কেমন করে নিলাম, টেক্সচারটা হয়ে গেছে সুন্দর ভালো। তো এবার দেখা যাক কী করে। তো এইখানটা একটা না গার্ল করবো যে ওয়াক করছে রেনের মধ্যে দিয়ে, মানে ফরেস্টের মধ্যে দিয়ে। সে রেন ফরেস্ট হোক ডিপ উড হোক, তো ওয়াকিং করছে ফরেস্টের মধ্যে দিয়ে। এই সেন্সেই আমি একটা গার্ল করে নেবো এখানটা। তো দেখি মাথায় একটা কিছু এখানে খাবারের মতো একটা মাথায় লাগানো যায়, কেমন লাগে। তো একটু ঠিক করে নিচ্ছি গালটাকে, না সবসময় যেরকম ভয়ে থাকে সেরকম হয় না, তো একটু একটু আলাদা আলাদা হয়ে যেতেই পারে। তো এই যে ফরেস্ট করেছি, গাল একটা ওয়াকিং করছে। তো এবার একটু ফাইনাল টাচ দিতে হবে ট্রিগুলোতে আর কি। চলো দেখি এগুলোতে একটু ট্রিগুলোতে দিয়ে নিই। ট্রিগুলোতে একটু ডিটেলিং করে নিতে হবে ভালো করে। যেহেতু ফরেস্টের মধ্যে বেশ মানে ট্রিগুলো বেশ ডিপ উড ফরেস্ট, তো সেরকমভাবে একটু আমি ট্রিগুলোতেও একটু টাচ দিয়ে নিতে হবে কিছু, যাতে একটু ট্রিগুলো ঠিকঠাক লাগে দেখতে। ফাইনাল টাচ চলো পটপট দিয়ে এই যে নিয়ে নিয়েছি। এটা মানে ডিপ উড হতে পারে, রেন ফরেস্ট হতে পারে। আর রেন যে সবসময় আমব্রেলাই থাকবে সেরকম নয়, এটা দু রকমভাবে না ইউজ করা যেতে পারে ছবিটা আর কি। ওয়াকিং রেন ফরেস্ট। তো এই যে চলো হয়ে গেছে মোটামুটি পেন্টিংটা। তো এটা সাজালে কেমন লাগে দেখে নিতে হবে। চলো তাহলে সাজিয়ে দেখে নিই কেমন লাগছে।
দেখো এখানে গ্রিন ডিপ উড যেটা করে নিলাম ফরেস্টে, তো সেইটা দেখো এখানে করে নিয়েছি আয়রন স্ক্রাবার দিয়ে পেন্টিংটা, স্পঞ্জও ইউজ করেছি। তো দেখতে খারাপ লাগছে না, টেক্সচারটাও বেশ ভালো হয়েছে। আর এখানে গার্ড একটা ওয়ার্কিং করছে ফরেস্টের মধ্যে দিয়ে, দেখো। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়। তো এইটা এখান থেকে কেটে নিয়ে এখানে বাঁধিয়ে রাখা যেতে পারে, তো তাহলে খারাপ লাগবে না। একদম ডিপ উড ফরেস্ট হয়ে গেছে, গ্রিন ডিপ উড।